আজকে সজলদাকে দিয়ে শুরু করতে চাই, তার কারণ হচ্ছে বিভিন্ন সময় সাক্ষাৎকার করতে কিংবা কোনো প্রয়োজনে দেখা করতে আমি সজলদার সঙ্গে গিয়েছি দেখা করতে। সজলদাকে আমি অত্যন্ত সাধারণভাবে একটা সাধারণ টি শার্ট, সাধারণ প্যান্ট পরে নিজের ছোট একটা অফিসে বসে থাকতে দেখেছি। তার বাড়িতে আমি কখনো হাতি দেখিনি, তার বাড়িতে আমি কখনো হরিণ দেখিনি, গুহাও দেখিনি। আমি জানি না সজলদার বাড়িতে গুহা আছে কিনা। সজলদা, আপনার বাড়িতে কি গুহা আছে? মাটির নিচে কি কোনো সুড়ঙ্গ আছে? বলুন সজলদা। না, আমি তো তৃণমূল করি না যে আমার মাটির নিচে সুড়ঙ্গ থাকবে। মুশকিলটা হচ্ছে যে দেখুন, কারোর টাকা থাকাটা কোনো অপরাধ নয়, কারোর মাটির তলায় শোবার ঘর থাকাটা অপরাধ নয়, সোনার পালঙ্ক থাকাটা অপরাধ নয়। অপরাধ হচ্ছে যদি এই টাকাটা চুরি করা টাকায় হয়। প্রশ্ন হচ্ছে এরা 15 বছর আগে এরা কি করত, 20 বছর আগে এরা কি করত। 15 বছর আগে এরা পোড়া বিড়ি কুড়িয়ে খেত, এখন লম্বা লম্বা সাদা সাদা সিগারেট 3টে টান মেরে ফেলে দিচ্ছে। আবার জুতো দিয়ে যেটা নেবাচ্ছে সেই জুতোটার দাম 20,000 টাকা। এই যে এদের এক একটা হাতে 1.5 লাখ করে 3 লাখ টাকার দুখানা ফোন ধরা আছে, পুরো হাতটা প্যারালাইজড। এই যে বিষয়টা, এদের গলায় যে সোনার চেন বাড়িতে অ্যালসেসিয়ান বেঁধে রাখলেও ছিঁড়তে পারবে না। হ্যাঁ, এদের দেখবেন এরা বাজারে যাচ্ছে, সেটাও একটা স্করপিও গাড়ি করে। এইটা এদের হলো কোথা থেকে? কারোর টাকা হতেও পারে, কেউ লটারিতেও পেতে পারে। আমি পাইনি বলে আপনি হিংসা করবেন, বা আমি পেলে আপনি হিংসা করবেন তা নয়। প্রশ্ন হচ্ছে এরা লটারিতেও টাকা পায়নি, তাহলে এরা টাকাটা এলো কোথা থেকে? একটা দিন আসবে মানুষ এই কি মন্ডল, দিলীপ মন্ডলদের বাড়ির সামনে গিয়ে বলবে, দিলীপ দাদা সফেদ গাড়ি ওয়াপাস দো, দিলীপ দাদা সব ওই কি এখন কাউন্সিলর অনন্যা দেবী হাতি বাড়ি ওয়াপাস দো। মানুষ বলবে, কারণ এটা সমস্তটাই মানুষের থেকে ঝাড়া টাকা, কাটমানি খাওয়া টাকা, উন্নয়নের টাকা, হয় সরকারের টাকা নয় পাবলিকের টাকা। আর কারণ না, এদের বাবাদের একটা কারোর মুদির দোকানও ছিল না। এরা কেউ খেটে 5 টাকা রোজগার করতে পারবে না, কিন্তু এদের ওই হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি স্ট্রিটের ওপর 35 খানা প্লটের এদের মালিকানা হয়ে গেছে গত 5 বছর। মানে 15 বছরের মধ্যে 5 বছরে এরা করে ফেলেছে। এই হচ্ছে এদের অবস্থা। এরা রাজনীতিটাকে লুটের ব্যবসা বানিয়েছে। এদের সমস্ত সম্পত্তি কেড়ে পাবলিকের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত। অভিষেক ব্যানার্জির বাড়িটাকে সুলভ কমপ্লেক্স বানানো উচিত, 5 স্টার সুলভ কমপ্লেক্স।